আরেফিন শুভরে নিয়ে আজকাল বেশ আলোচনা হইতেছে বন্ধুরা। কি কমু বলেন, এই যে আন্দোলন যেটা হইল, যে সমস্ত শিল্পীরা কোনো কথাবার্তা বলে নাই, যারা চুপচাপ ছিল, তাদেরকেও কেউ ছাড় দিতেছেন না। আরেফিন শুভর ব্যাপারে যখন কমেন্টসগুলো দেখি না, তখন আসলেও ভালো লাগে না। কারণ আরেফিন শুভ ওই সময় কোনো কথা বলে নাই, কিন্তু সে কোনো নেগেটিভ কথাও বলে নাই। সে বলে নাই যে ছাত্ররা যে আন্দোলন করছে তার বিরুদ্ধাচরণও করে নেই, তাই না? তারপরেও তাকে সবাই মিলে এখন গাল মন্দ, গালি গালাজ, একজন প্রশ্ন তুলতেছে। তার সেই যে 100 কোটি টাকার সম্পত্তি পূর্বাঞ্চলে পেয়েছেন বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করে, সেইটার কি হবে? সেটাকে উনি ফেরত দিবেন? কেন ভাই ফেরত দিবেন বলেন? কেন ফেরত দিবেন? উনি তো এটা একটা সরকারের আমলে একটা সিনেমা করছে, একটা চরিত্র সে তার অভিনয় দিয়ে ফুটায় উঠছে, সেটা বঙ্গবন্ধুর ছবি ছিল, সেই সরকার করছে। সে একটা অভিনয় শিল্পী, সে সেখানে অভিনয় করছে, কোনো রেমুনারেশন দেয় নাই। সরকার পরবর্তীতে তাকে নিয়ম মাফিক একটা প্লট দিছে, যে প্লটের দাম কেউ বলে 100 কোটি টাকা, কেউ বলে 50 কোটি টাকা, হইতে পারে যে টাকাই হোক। এটা এখন ফেরত দিবে কিনা প্রশ্ন তুলছেন। ভাই, ওনার সংসার আছে না? ওনার বউ বাচ্চা আছে না? ও, বউ তো আবার গেছে ঘাট। সরি, বউ তো আবার ডিভোর্স হয়ে গেছে। এটা নিয়ে আরেকটা আলোচনা ভাই। 9 বছরের সংসার, এই যে সিনেমার মানুষরা মানুষে খারাপ কয়, এটাই হলো মূল কারণ। হুটহাট বিয়া করে, হুটহাট ছেড়ে দেয়। এই যে তার সংসারটা চলে গেল 31শে জুলাই, তখন যদিও আন্দোলন ছিল, কোনো আলোচনা হয় নাই। একে তো আরিফিন শুভ কোনো রকম স্ট্যাটাসও দেয় নাই ছাত্রদের পক্ষে, এরকম অনেকেই তো দেয় নাই রে ভাই, অনেকেই তো চুপচাপ ছিল। কয়জন স্ট্যাটাস দিয়েছে বা কয়জন রাস্তায় নেমে আসছে? যারা রাস্তায় নেমে আসে নাই তাদের সবাইকে কি আপনি রাজাকার বলবেন? তাই তো বলা হচ্ছে। এবারকে চঞ্চল চৌধুরীকেও অ্যাটাক করা হচ্ছে। এগুলো আমাদের পরিহার করতে হবে, তাই না? কারণ একটা দেশ যখন কোনো ক্রাইসিসে পড়ে, তখন যদি পুরো জনগণ সাহায্য না করে, সেই দেশ ক্রাইসিস থেকে উঠতে পারে না। সমস্ত জনগণের মানে অন্তর থেকে চাওয়া পাওয়া ছিল, কিন্তু অনেকেই বলতে পারেনি তাদের রাজনৈতিক কারণে। তারা হয়তো বা সেই দলকে সাপোর্ট করে, কিন্তু যারা আবার ছাত্রদের বিপক্ষে কথা বলছে, তাদের নিয়ে আমরা কথা বলতে পারি। তারা কেন বলছে, তাদের একটা বিচার হওয়া উচিত বা তাদের একটা শাস্তি হওয়া উচিত। কিন্তু যারা চুপচাপ ছিল, তাদেরকে বলা তো উচিত না। আরিফিন শুভ তো কিছু বলে নেই রে ভাই। আমার এই ব্লগ দেখে অনেকে হয়তো বলতে পারেন আপনি আরিফিন শুভর চামচামি করতেছেন। না, আমার কথা হলো, যে মানুষটা কোনো গর্হিত অপরাধ করে নাই, তাকে কেন সাজা দিব আমরা? দেখেন, আরিফিন শুভ বাস্তব জীবনে একজন সজ্জন ব্যক্তি, তাই না? এবং আমরা যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট বানাই, তারা আরিফিন শুভর ব্যাপারে খুব প্লিজ। কারণ আরিফিন শুভ সাকিবরে কিন্তু সেই দিনও পায়ে ধরে সালাম করছে অ্যাজ এ সিনিয়র আর্টিস্ট। এবং এয়ারপোর্টে যখন তারা কলকাতায় যাচ্ছিল, আপনারা মনে আছে, একটা ছবিও ভাইরাল হয়েছিল, সাকিব তাকে কোলে নিয়ে বসে আছে বা দাঁড়ায় আছে, না? তার মানে সে সাকিবকে রেসপেক্ট করে। সাকিবকে তো অনেকে রেসপেক্টই করে না ইন্ডাস্ট্রিতে, অনেকে তো আর্টিস্টই মনে করে না। তাহলে আরিফিন শুভকে সেই হিসেবে অন্তত সাকিবিয়ানরা এইটুকু বলতে পারে যে আরিফিন শুভ আমাদের কোনো শত্রু নয়। কোটা আন্দোলনের বিরুদ্ধে যদি সে কোনো কথা বইলা থাকে, তাহলে তার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি। কিন্তু আমরা যদি বন্ধুরা যায় দেখি, তার পোস্টে যেদিন তার ওয়াইফের সাথে ডিভোর্স হইল, সেই পোস্টের মধ্যে কিন্তু আরিফিন শুভ তার ওয়াইফের ব্যাপারে কথা বলার পরে সে শেষে লিখছে যে এই যে ছাত্ররা মারা যাচ্ছে, এর জন্য আমি শোকাহত এবং এটা বন্ধ করা হোক। ইজ ইট নট এনাফ? সে ওই সরকারের আমলে থাইকা সরকারেরও বিরুদ্ধাচরণ করে নাই, ছাত্রদেরও বিরুদ্ধাচরণ করে নাই, যেটা বাস্তব সেটা তুলে ধরছে। তখন তো অনেকেই জানতো না যে বাংলাদেশ এইভাবে একটা নতুন করে মন নিবে। তখন তো অনেকেই আছে যারা আজকে ফ্ল্যাগ কান্দে নিয়া বাংলাদেশ বলতেছে, ছাত্রদের কাছে আছে, তারাও তো কোনো কথা বলে নাই। কয়জন লোক কথা বলছে? কয়জন শিল্পী কথা বলছে বলুন? কয়জন শিল্পী কথা বলছে? শাকিব খান একটা স্ট্যাটাস দিছিল, ও বুবলি দিছিল, আর নাটকের বেশ কিছু ছেলেমেয়েরা দিছে। যারা এই আন্দোলনে জড়িত ছিল তাদের সংখ্যা যদি 10 থেকে 12 জন, শিল্পী তো আছে টোটাল বাংলাদেশে 400 থেকে 500 যারা স্ট্যাবলিশড, নাটক, সিনেমা, ওটিটি মিলাইয়া। এখন কি আপনি বাকি সবাইকে বাদ দিয়ে দিবেন? আমার মনে হয় এই চিন্তা ভাবনা থেকে আমাদের একটু সরে আসতে হবে। আমাদেরকে ভাবতে হবে, যারা আমাদের এই আন্দোলনের সময় সরকারকে সাপোর্ট করে কাজ করেছে, তারা ব্যতীত যারা নিশ্চুপ ছিল, তাদের সবাইকে আমাদের বুকে তুলে নেওয়া উচিত। আরিফিন শুভর এমনি ব্যক্তিগত জীবনটা ভালো যাচ্ছে না বন্ধুরা, যেভাবেই হোক। 9.5 বছরের সংসার, ডিভোর্স হয়ে গেছে। আমরা কেউই কারো ডিভোর্স দিয়ে আশা করি না যে কারো ডিভোর্স হয়ে যাক। যে কোনো কারণে হয়েছে, সেখান থেকে সে ওভারকাম করে আসুক,
চলচ্চিত্রে সে ফিরে আসুক। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আরিফিন শুভ বঙ্গবন্ধুর চরিত্র অভিনয় করার সময় তার যে প্রতাপ ছিল, তার যে ক্ষমতা ছিল, সেই অপব্যবহার কিন্তু সে কখনোই করে নাই। সে কিন্তু কখনোই বলে নাই আমি একটা কিছু হয়ে গেছে। তাকে যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল আপনাকে আমার বাপের মতো লাগে, তখনও সে কিছু বলে নাই। অন্য কেউ হইলে কিন্তু এইটাকে বেঁচে অনেক কিছু করতো না। আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমি যেটা বাস্তব সেটা বলবো। কারণ আমি চাই না যে কোনো অন্যায় করে নাই তাকে আমরা সাজা দেই। আমি সেই দলের কেউ নই। আমি সেই সময় স্ট্যাটাস দিছি, কিন্তু অনেকেই দেয় নাই। অনেক ইউটিউবারদের দেখতেছি এখন আরিফিন শুভর সম্বন্ধে কথা বলতেছে, অমুকের সম্বন্ধে কথা বলতেছে, যারা ফিল্ম নিয়ে কাজ করে তারাও তো তখন কোনো স্ট্যাটাস দেয় নাই। তারাও তো তখন চুপচাপ ছিল। তারাও তো তখন বলে আমরা ছাত্র আন্দোলনের সাথে আছি। আপনারা গিয়ে দেখেন না ওই সময়টাতে, যে সময়টা আন্দোলনটা হয়েছিল জুলাই মাসের শেষ থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত, কয়টা ইউটিউবার যারা চলচ্চিত্র নিয়ে কাজ করে, কয়টা ইউটিউবার ছাত্রদের পক্ষে কথা বলছিল? বলে নাই। সবাই ভয় পাইছে। সবাই ভাবছে যে অহেতুক একটা ঝামেলায় কেন যাব, আমার চ্যানেল খেয়া ফেলবে, আমাকে পুলিশে হয়রানিতে পড়তে হবে। কিন্তু ওরা কেউ তো ছাত্রদের বিপক্ষে কোনো স্ট্যাটাস দেয় নাই বা কোনো রকম কন্টেন্টও তৈরি করে নাই। আরিফিন শুভ তাদের দলের একজন, সে চুপচাপ ছিল, মানসিকভাবে বিপর্যস্ত ছিল। তারপরে তার পরিবার ভেঙে গেছে ওই সময় আন্দোলন। আবার যারা আন্দোলন করছে, যার বিরুদ্ধে আন্দোলন করছে, সেই দলের সাথে তার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, যেহেতু উনি বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করেছেন। সেহেতু ওই সময় সে কেন, আপনি হলেও চুপ থাকতেন। আপনি বলতেন না যে আমি ছাত্রদের পক্ষে আছি বা রাস্তায় নেমে গেলাম। এটা হয় না। এটা বাস্তবতাকে চিন্তা করতে হবে। আমাদের ভাবতে হবে কোন মানুষটা কোন পজিশনে কি বলেছে। আমরা এখন সিনেমায় দেখতেছি অনেক পোল্ট্রিবাজ সারা জীবন ইন্ডিয়ার দালালি করছে, সারা জীবন আওয়ামী লীগের দালালি করছে, এখন গায়ের মধ্যে ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে। ভাবখানা হলো উনি পুরা ছাত্রদের পক্ষে ছিলেন না। ওনারও কোনো স্ট্যাটাস নাই, তাকে নিয়েও কথা বলবো এরকম আছে চলচ্চিত্রে পোল্ট্রিবাজ আরও বেশি। আমরা তো দেখতেছি কেনাকাটা কোন পার্টি করছে, কেনাকাটা সরকারের পা চাইটা টাকা পয়সা কামাইছে, তারা এখন মুক্তিযুদ্ধ হয়ে গেছে। মুক্তিযুদ্ধ মানে এই দলের পক্ষে হয়ে গেছে, অথচ ওই সময়টার সময় একদম নিশ্চুপ ছিল। তো বন্ধুরা, আরিফিন শুভর জন্য আমাদের শুভকামনা থাকবে। সে একজন ভালো শিল্পী, সে একজন নির্ভেজাল শিল্পী। সে অন্যান্য শিল্পীদেরকে কি বলে সম্মান করতে পারে, যেটা শাকিব খানকে সে করেছে। তার কখনোই দেখি নাই কোনো শিল্পীর সম্পর্কে নেগেটিভ স্ট্যাটাস দিয়েছে। সুতরাং আরিফিন শুভর সেই জমি নিয়েও আপনারা কথা বলবেন না। আরিফিন শুভর সেই ছবিতে অভিনয় করার ফলে প্রাইজ পাবে কিনা সেটা নিয়ে কোনো কথা বলবেন না। উনি যদি ভালো অভিনয় করে থাকেন, পরবর্তী বোর্ড যারা আসবে, জুরি বোর্ড, এই চলচ্চিত্রে যারা পুরস্কার দেন, চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডরা, তারা ডিসিশন নেবে আরিফিন শুভকে দেয়া যায় কিনা। এখানে বঙ্গবন্ধুর সাথে কোনো সম্পর্ক নেই, এখানে শেখ হাসিনার সাথে কোনো সম্পর্ক নেই। একটা অভিনয় শিল্পী অভিনয় করেছেন, তার অভিনয় কেমন হয়েছে তার বিচার করবেন নূতন জুরি বোর্ড। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।